একের পর এক খুন সংঘাতে উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। সবশেষ সারোয়ার বাবলাকে খুনের পর এখন তার স্বজনসহ আরও বেশ কয়েকজনকে হত্যার হুমকি দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের গ্রুপ, যার বেশ কিছু ফোন রেকর্ড ছড়িয়ে পড়ায় বেড়েছে আতঙ্ক। সন্ত্রাসীদের এমন বেপরোয়া তৎপরতায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। চট্টগ্রামের বায়েজিতে সরোয়ার বাবলাকে হত্যার পর একের পর এক ফাঁস হতে থাকে সন্ত্রাসীদের বেশ কয়েকটি অডিও রেকর্ড, যেখানে উঠে এসেছে হত্যা পরিকল্পনার তথ্য। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, অডিও রেকর্ডের একটির কণ্ঠস্বর বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ, অন্যটি বাবলার বন্ধু ব্যবসায়ী ইকরাম। যেখানে বাবলাকে হত্যায় একরামের সহযোগিতা চায় সাজ্জাদ। বিনিময়ে সাজ্জাদ 20 থেকে 25 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তবে বাবলা হত্যায় ইকরামের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও অস্বীকার করে তার দাবি, তাকে ফাঁসাতে প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে এই অডিও। এগুলো কমপ্লিট এআই দিয়ে সে এটা এডিট করে আমাকে ফাঁসানোর চক্র করতেছে, কারণ আমি ওই গ্রুপটাকে ধরানোর জন্য প্রশাসনিকভাবে হেল্প করতেছি প্রশাসনকে। আরেকটি অডিও কলে সাজ্জাদ আলীকে বলতে শোনা যায়, খুনের পরিকল্পনার অংশ হিসেবেই ঘটনাস্থলে নেওয়া হয় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে, যা জানতেন না তিনি। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও দুর্ঘটনাবশত। বাবলা খুনের পর এখন তার স্বজনদের হত্যার হুমকি দিচ্ছে সাজ্জাদের অনুসারী শীর্ষ সন্ত্রাসী রায়হান ও ইমন। ফলে নিরাপত্তাহীনতায় অনেকটা ঘরবন্দি তারা। এক ধরনের ঘরবন্দি আছে সবাই, আমার ভাইয়ের কবরেও যেতে পারতেছি না, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। শীর্ষ সন্ত্রাসীদের এমন বেপরোয়া তৎপরতায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। নাগরিক সমাজের দাবি, অপরাধ দমনে পুলিশের সদিচ্ছার অভাব আছে। কাউন্টার টেররিজম, আমাদের অনেকগুলো সাইবার ক্রাইম, অ্যান্টি সাইবার ক্রাইম টিম আছে। এদের কাজটা কি? এই যে অডিওগুলো ফাঁস হচ্ছে, এগুলো তো জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা তখনই কার্যকর হবে যখন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে না। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা একেবারে স্পষ্ট, এটা ধ্রুব সত্য, তাদের যে ক্ষমতার উৎস সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার উৎস। সিএমপির বক্তব্য না মিললেও অডিও হুমকির বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে জেলা পুলিশ। আমাদের সাইবার টিম থেকে শুরু করে আমাদের এর বাইরেও যে অ্যাডভান্স টিম রয়েছে, সেই অ্যাডভান্স টিমেরও আমরা সহায়তা নিচ্ছি এবং আমরা চাচ্ছি যাতে অতি দ্রুত এদেরকে কোনো অঘটন ঘটানোর আগেই যাতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। চট্টগ্রাম নগর ও জেলায় গত 1.5 বছর ধরে ত্রাস চালাচ্ছে বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ, রায়হান ও ইমনের নেতৃত্বাধীন কয়েকটি গ্রুপ। এ সময় সংগঠিত 22টি চাঞ্চল্যকর খুনের বেশিরভাগের পেছনেই তাদের হাত আছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।